হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইতি ব্লগ। তো গাইস, ভিডিওটা অনেক দিনের, কিন্তু এডিট না করার জন্য, টাইম না পাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ হচ্ছে আমাদের যে নতুন ঘর আছে ওই ঘরে আজকে পুজো আছে। মানে বাঙালিরা বেশি ভালোভাবে বুঝতে পারবে যে সিন্নি দেওয়া যাকে বলে। তো যাই হোক, সেটাই আজকে হচ্ছে। আর ঘরটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। তো চলো ঘরটা দেখাই। তোমরা আগেই দেখেছো, এটা হচ্ছে আমার নিউ ঘর। তো এই যে পুজোর জন্য কলা গাছ পুঁততে হয়েছে, সেই দিকেও একটা আছে। এখানে আলপনা দেওয়া হয়েছে, আর এইখানটা পুরোটাই সিমেন্ট দিয়ে মাজা আছে, যেটা আমি বাবার মা তিনজনে মিলে কালকে রাতে করেছি। আর এইখানে হচ্ছে সিঁড়ি নিচে, এটাও আমরা করেছি। আর রুমের ভিতরটা পুরোটাই মাজা আছে সিমেন্ট দিয়ে, যেটা আমরাই করেছি। আর এই রুমটা পুরোটাই ফাঁকা, কারণ টাইম হয়নি শিফট করার মতন। তো পুজোটা হয়ে গেলে শিফট করব। তো চলো এবার বারান্দার দিকে যাই। বারান্দাটা কিছু জিনিসপত্র আছে, তো এইদিকে কিছু নেই। ওইদিকে এই যে গ্রিলগুলো পড়ে আছে, এটা হচ্ছে এইদিকের গেটটা, আর সেই দিকে একটা গেট আছে। তো চলো, যেই ঘরে পুজো হচ্ছে সেই ঘরে যাই, পুজোটা কী হচ্ছে সেটা দেখা যাক। তো এখানে এলাম, দেখলাম এই যে পুজোর এখনো জোগাড় যন্ত্র চলছে। তো চলো দেখি। আর এই তো এটা হচ্ছে আরেকটা গেট। তো চলো এবার ছাদটা দেখি। আগে হয়তো তোমাদের দেখিয়েছি ছাদটা কিরকম, তো এখন পুরোপুরি ঘেরা হয়ে গেছে। তো চলো, আর এখানে অনেক কিছু জিনিসপত্র পড়ে আছে যেগুলো আগে কাজ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ছাদ। ফার্স্ট উঠতে এদিকটা একটুখানি জায়গা, কারণ একটা ঘরের উপরে। আর ওই দিকটা হচ্ছে অনেকটাই জায়গা আছে, কারণ ওইদিকে বারান্দাটা দেয়, যার জন্য অনেকটাই জায়গা বোঝা যাচ্ছে। আর এদিক দিয়ে রাস্তাটা পুরো ভালোভাবে দেখা যায়। তো পুরোটা ঘেরা হয়ে গেছে। এখন আজকে পুজো আছে, তো চলো নিজেই অনেক কাজ আছে। এখান থেকে অনেক কিছু টাঙাতে হবে, মানে আম পাতা দিয়ে দড়ি দিয়ে অনেক কিছু করা আছে, সেগুলো টাঙাতে হবে। তো চলো ওইগুলো টাঙিয়ে। সো এই যে এইগুলোর কথাই বলছিলাম, দড়ি দিয়ে আম পাতা দিয়ে। আর এইগুলো হচ্ছে কিনতে পাওয়া যায় ফুল, এইগুলো তৈরি করছি আমি আর আমার ভাই। আর এই যে আমাদের ছোট্ট মেম্বার এখানে আছে। তো দেখ, আর এই যে আমাদের পুচকে ছোট্ট মেম্বারটা একটা একটা করে নিয়ে যাচ্ছে, তাকে ধরিয়ে দিচ্ছে। তো চলো, পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে টাঙাতে যেতে হবে। আর উঠতেও পড়েছি ছাদে, একটু রিস্ক নিয়ে টাঙিয়ে নিচ্ছি আর কি। অতটা টাইম নেই যে মই নিয়ে টাঙানোর মতন। তো চলো পুজোর কাছে কী হচ্ছে সেটা দেখা যায়। তো এখানে এলাম, দেখলাম এখনও জোগাড় যন্ত্র চলছে, অনেকটাই টাইম লাগবে। তো চলো ওইদিকে বাবা দেখছি ঘটের ওপরে ডাব বস করাচ্ছে, তো ওটাই দেখতে গিয়েছিলাম। আমাকে অনেকক্ষণ ধরে বলছিলাম, তো একটা হয়ে গেছে, আর একটা নিয়ে যাচ্ছে, আর একটা কোণে। তো 4 কোণে 4টে বোস করানো হয়, যেটা আমাদের পুজোর নিয়ম থাকে। তো যাই হোক, ওইদিকে দুটো হয়ে গেছে, এইদিকে আরেকটা বোস করাচ্ছে। তো এখন দেখতে গেলাম পুজোর কিছু হচ্ছে কিনা। তো এখনও মোটামুটি জোগাড় যন্ত্র তো চলছেই, পুজোটা একটু হয়তো টাইম লাগবে দ্বিতীয়ত, কারণ জোগাড় যন্ত্রতে সব থেকে বেশি টাইম লাগে। আর এইদিকে ভাই আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে আবার চলে আসছে। তো তারপরে দেখলাম ব্রাহ্মণ গেল আমাদের বাস্তু মনসাকে পুজো করতে, যেটা বেশিরভাগ পুজোর আগেই বাস্তু মনসাকে পুজো করতে হয়। তো যাই হোক, ব্রাহ্মণ পুজো করার পর কিছুক্ষণ পর দেখলাম এখানে ব্রাহ্মণ সিন্নি তৈরি করছে। তো এদিকে সিন্নি তৈরি হচ্ছে, সূচনা চলছে। আর এদিকে বাবা দেখলাম দুধ খাইছে। তো যাই হোক, এটা দেখতে হচ্ছে বাইরে এখনো কাজ কমপ্লিট হয়নি, গোল কাজ হচ্ছে, পুজো এখনো কমপ্লিট হতে দেরি আছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ দুদিন ধরে অনেকটাই খাটাখাটুনি চলছে। আর পুরো ঘরটায় কাজ হয়েছে, যার জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ আমি দুদিন ধরে অনেকটাই কাজ করেছি, তো একটু রেস্ট নিচ্ছি। সো তারপরে দেখলাম বাবা গেল বাস্তু মনসাকে ধূপ দিতে, কারণ বাবা এবার বসবে পুজো। তো চলো, বাবার ধূপ দেওয়া হয়ে গেলে পুষ্করাণী তানি নেতানি পুণ্যানি
তো চলো চলো। তো হঠাৎ করে গেছিলাম দোকানে, থার্মোকল কিনলাম, আর এই সাইকেলে কিছু ইলেকট্রিক জিনিস আছে যেগুলো হচ্ছে ঘরে লাগাতে হবে। আর এই থার্মোকলটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা চেঞ্জ করবো, মানে সেই দিকে ঘর থেকে এই দিকে করবো, তো তার জন্য অ্যাকোয়ারিয়ামটা এখনও দেখছি পুজো চলছে। তো চলো ঘরে যাই। তো আসার পরে আমি আমার কাজে লেগে পড়েছি, বোর্ড আর স্ক্রুড্রাইভার তাই ওটাকে ফিটিং করতে হবে। আর ওইদিকে দেখছি পুজো এখনও চলছে। তো যাক আমি আমার কাজটা করে নিই। সব কাজ করতে করতে ভাবলাম দেখি যে কী কী খাবার হচ্ছে। তো এসে দেখলাম মা পাঁপড় ভাজছে আর কাকিমা লুচি বেলছে। তো ব্যাকে আসার সময় দেখলাম ভাই চন্দ্রমিট দিচ্ছে, তো চন্দ্রমিটটা খেয়ে নিলাম। তো আবার কাজ স্টার্ট করে দিলাম। সো 3 দিন পরে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই শুধু খাটটাই এখানে আনা হয়েছে, কারণ পুজো হয়েছে মানে এখানেই ঘুমাতে হয়। তো এই যে ঘরটা আছে, এই ঘরটা আজকে বিজয় করতে যাবে। সো আগের দিন আমি ঘরটা বিজয় করে দিয়েছিলাম, এটা তারও নেক্সট ডে। তো এখন ঘরটাকে পুরো ক্লিয়ার করা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তক্তপোষ, এটাকে একটু শিফট করে ওই দিকে নিয়ে যাব। সো চলো। তো অ্যাকোয়ারিয়ামে ফুল এখন সেট আপ হয়নি, আর এই দিকটা এইটা একটা হচ্ছে রুম। তো চলো রুমের ভেতর, এটাও ফুল এখনও সেট আপ কিছু হয়নি। সো এই যে সবে আলমারিটা নিয়ে আসা হয়েছে, এখানে জামা কাপড় পরে এসে খাটটা নিয়ে আসা হয়েছে। এটা 2 দিন আগেই নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনও গোছানো হয়নি। তো যাই হোক সেরকমভাবে জানলা টুকটাক নর্মাল লাগানো আছে। তো যাই হোক এটা হচ্ছে ফুল ঘর। এখান থেকে বেরোলেই পাশ হচ্ছে বারান্দা। সো বারান্দায় সেরকম কিচ্ছু নেই, জাস্ট গামছা প্যান্ট, আর এইদিকে পুরো ফাঁকা, এটা পুরো বারান্দা। আর এই বারান্দাটাই বাইরে থেকে যেটা লাগে। সো এটা হচ্ছে রাস্তা, যেটা আগে অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে ঘর, এটাও অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি যে বাইরে থেকে কেমন লাগে আমার ঘরটা। তো যাই হোক এটা হচ্ছে বারান্দা, উপরটা ছাদ, এটা ঘর। আর কিছুদিন আগে এই গ্রিলগুলো লাগানো হলো, কারণ রাস্তার ধারে যেহেতু এটা রাস্তা, এটা আমাদের ঘর, এটা গেট ঘরের। তো এই গ্রিলগুলো লাগানো হলো এইটা, আর ওইদিকে একটা গ্রিল আছে ওইখানটা, তো ওটাও লাগানো হয়েছে। আর টুকটাক কাজ হয়েছে যেগুলো হচ্ছে কনসিলিংয়ের কাজ হয়েছে, যেটা এইখানে হচ্ছে কনসিলিংয়ের পাইপ লাগানো আছে। আর এইগুলো হচ্ছে লাগানো নেই এখনও, এই যে কাটিং হয়ে পড়ে আছে। তো যাই হোক এই কাজগুলো টুকটাক এখনও হবে, কিন্তু আজকে সেই ঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। সো সেই ঘরটা এদিক দিয়ে, সেই ঘরটা এরকম মেলো মেলো, এটা নিয়ে যেতে হবে, এটা নিয়ে যেতে হবে, সবই নিয়ে যেতে হবে। এখানে এত কিছু পড়ে আছে। আর আমার ঘর ও পুরোটাই অন্ধকার, লাইট জ্বালতে হবে। সো এই যে পুরো গ্যাঞ্জাম হয়ে পড়ে আছে আমার গিটার সব কিছু। তো এইগুলোকে ক্লিয়ার করে নিয়ে যেতে হবে, এখনও যাওয়া হয়নি। আর এখানে লাইনও নেই। তো যাই হোক এটা ব্যাটারিতে চলছে, আর ব্যাটারি এখানে আসে, এখানে না নিচে আসে। তো যাই হোক এটাকেও পুরো পরিষ্কার করে নিয়ে যেতে হবে। চলো আগে এই তক্তপোষটাকে ওই দিকে করতে হবে, যেহেতু পাখা উপরে উপরে লাগানো আছে। কারণ এইখানে থাকার কারণ হচ্ছে এখানে পুজো হচ্ছিলো, যার জন্য এইটা এইখানে আসে। তো যাই হোক সো যেটা কাজ করা ছিল সেটা কাজ হয়ে গেছে। এই যে আলমারি এখানে চলে এসছে, খাটও সরানো হয়ে গেছে, খাট এদিক থেকে এদিকে সরে গেছে, আলমারিটা এখানে ঢুকে গেছে। আর এই জায়গাটা ফাঁকা আছে, দেখা যাক কী করা যায়। আর ইলেকট্রিক লাইন এখনো হয়নি, পাখা শুধুই লাগানো আছে, তার লাগানো নেই। তো ইলেকট্রিক কাজটা করতে হবে, এখানে একটা বোর্ড বসবে। আর এটা কাউন্সিলিংয়ের কাজ, যেটা এখন না পরে হবে, বাট এখনের জন্য এখানে একটা বোর্ড বসবে, যেরকম এখানে করা আছে। এটা আমি করেছি। এই যে এই ঘরেও আছে। সো এই যে ঘরেও আছে এখান থেকে। তো আর এখানে আওয়াজও শুনতে পাচ্ছ যে এখানে ইলেকট্রিক আছে, এখানে অ্যাকোয়ারিয়াম চলছে, এখানে মাছ আছে। তো এখনও ঠিকঠাক সেট আপ করা হয়নি, এটা পরের ভিডিও নেক্সট ভিডিওতে দেখতে হবে। সো যাই হোক আগে এখানে ইলেকট্রিক লাইন করতে হবে। সো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটাই কাজ ছিল, অনেকটাই প্রেশার ছিল, যার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।